সবার আগে সবাইকে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তার সঙ্গে আজকে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের মেলা বসেছে, যেটা শুধু 26শে জানুয়ারি, 1 মে, 15ই আগস্ট হয় এবং তাই জন্য এই হঠকারিতা। যেতে যেতে দেখলাম স্বাধীনতা দিবসের জন্য রাস্তায় কিছু চিত্রকার্য করা হয়েছে, তা দেখে পার করে এগিয়ে গেলাম। কিছুটা মেঘ, কিছুটা রোদ্দুর, এমন অবস্থা মিলিয়ে পরিবেশটা ভালোই ছিল। এক সময় ছাওয়া, এক সময় রোদ্দুর। এমন করেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। বেশি লোক নেই, 15ই আগস্টের অফিস তো ছুটিই থাকে। তার কিছুক্ষণ পর বাস এলো, উঠে পড়লাম বাসে। পৌঁছে গেলাম ধর্মতলা, কিন্তু এখানে অবস্থা খারাপ, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ব্যাগ আমি দুজনেই ভিজে যাই। কি ভাগ্যিস মোবাইলটা ভেজিনি। বৃষ্টি একটু কমতে হাঁটা দিলাম কলেজ স্ট্রিটের দিকে, কিন্তু আকাশে তখনও মেঘ ছিল। আর ওই বিল্ডিংয়ের ওপরে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, কি সুন্দর, কি দারুণ লাগছে না দেখতে। আর একটু এগোতেই আবার বৃষ্টি চলে এলো, আবারও সেই একই ভিজে গেলাম। রোদ আর বৃষ্টি একই সঙ্গে দেখা যাচ্ছে। বাচ্চাবেলায় শুনতাম এমন হওয়া মানে কুকুর বিড়ালের বিয়ে না কি এমন একটা ছিল, ঠিক মনে পড়ছে না। আবার বৃষ্টি থামতেই এগিয়ে গেলাম। বেশিরভাগ দোকানই বন্ধ, ছুটির দিন আজকে। ওখান থেকে রোড দিয়ে হেঁটে পৌঁছে গেলাম মেডিকেল কলেজের সামনে। মেডিকেল কলেজে শেষটায় দেখে মনে হচ্ছিল যে অতটা বৃষ্টি হয়নি, এমনিতেই বৃষ্টিতে ভিজে গেছিলাম। এখন আবার রোদ্রে অবস্থা খারাপ, আমি ছাতাও নিয়ে আসিনি। তারপর রোডটা ক্রস করে কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি তো ভাবছিলাম এত বৃষ্টি হলো, বইগুলো তো ফুটপাতে ফেলে বিক্রি করে, যেমন ইউটিউবে দেখেছি, সে তো পুরো ভিজে যাবে। গিয়ে দেখলাম না, তেমনভাবে ভেজেনি, বৃষ্টিও তেমন হয়নি। অনেক বই ফেলে বিক্রি করছে, একটু পুরনো আর অনেক পুরনো, ইংলিশ, বাংলা, হিন্দি, অনেক ভাষায়, প্রচুর ভিড়। তাই ভাবলাম আগে পুরোটা ঘুরে নিই, তারপরে বই কিনে নেব। আগে গিয়ে দেখলাম এ তো মুড়ি মুড়কির মতো বই ফেলে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তো? দাঁড়াও, ফোনটা ঘুরে দেখাই। এবার বুঝতে পারছো তো কত বই আছে অপোজিট ফুটপাতে আছে, এমনিই ফেলে বিক্রি করছে। আই এম তো শক। রাস্তার ধারেও এমন বই ফেলে বিক্রি হচ্ছে। আমিও এর মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। ভাবছিলাম যদি ওখানে ভূতের বয় সিনেমার মতো আবির চট্টোপাধ্যায়ের যেমন মিস্টার ব্রাউনের ডায়েরি খুঁজে পেয়েছিল, তেমনি আমি যদি কিছু পাই, কিন্তু কিচ্ছু না। আর দেখতে পাচ্ছ ওপাশে ফুটপাতে কত ভিড়। সামনে দিয়ে বেশ কয়েকটা বই ঘাঁটাঘাঁটি করলাম, প্রচণ্ড ভিড়। এমনিতে রৌদ্রে অবস্থা খারাপ, তো যা কেনা সেটা কিনে বাড়ির দিকে পাড়ি দিতে হবে। ভিড়ের মধ্যে রৌদ্রেতে অবস্থা খারাপ। পরের বার আসলে আর একটু তাড়াতাড়ি আসতে হবে, রাস্তাঘাট এমনিতেই ফাঁকা থাকে। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, কি বিশেষ কিছু কারণে আসতে পারিনি। এখানে ভালো ভালো বই খুব কম দামে পাওয়া যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনি আগে পান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।